দর্শক, দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে রয়েছে অনেক জনগণের সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড় সেখানে রয়েছে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন মঞ্চের দিকে এবং নির্বাচনী প্রচারে উনি আজ ময়মনসিংহে সার্কিট হাউস ময়দানে যাচ্ছেন এবং তিনি কথা বলবেন। কিছুক্ষণ পরেই তিনি কথা বলবেন এবং মঞ্চে ইতিমধ্যেই তিনি প্রবেশ করেছেন এবং তিনি নেতাকর্মীদের হাত নেড়ে উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করছেন এবং এই যে জনগণ সেখানে রয়েছেন তাদের সাথে তিনি হাত নেড়ে নেড়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি জুবাইদা রহমানও তার সাথে রয়েছে এবং আপনারা দেখছেন যে তিনি হাত নাড়ছেন এবং জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন। ময়মনসিংহের পক্ষ থেকে সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন, সবাই বসে যাবেন, সবাই ব্যানার নামিয়ে ফেলবেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী, ময়মনসিংহ সদর ৪ আসনের প্রার্থী, ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা ওয়াহাব আকন্দ। জননেতা ওয়াহাব আকন্দ। ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, ইতিমধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপকার জননেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের এই জনসমুদ্রে মঞ্চে উপস্থিত আছেন। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে সম্বর্ধিত করতে চাই। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই অবহেলিত সদর এলাকার উন্নয়নের জন্য মানুষের গণদাবির জনাব চেয়ারম্যান সাহেবকে জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ময়মনসিংহে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বেকারত্ব দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা, বঙ্গব্রাজ জুট মিলকে চালু, ময়মনসিংহের যোগাযোগের উন্নয়ন, রেললাইন দুটি উন্নতিকরণ। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখছিলেন যে ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায়